আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আইছি মজাদার স্টেক রেসিপি, চিকেন স্টেকটার দেখোকা। আশা করি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবো। ফুল রেসিপিটা ফলো করোকা। আর স্টেক বানাইবার লাগে আমি চিকেনের যে বুকের মাংস ওটা নিছি। বুকের মাংসটারে মানে পাতলা কইরা একটা পিসরে 2 পিস করছি। দেখতে পারা কতটুকু পাতলা, মাঝখানে দিয়ে কাটিয়া 2 পিস করে লাইছি। দেখতে পারা পাতলা পাতলা করে আমি মাঝখানে দিয়ে খাইটা নিলাম, কারণ এরকম করে খাইটা নিলে পরে মশলাটা সুন্দর করে হামাইব। তো আমি এগুলারে সুন্দর করে খাইটা ওরকম নিলাম গিয়ে এখন আমি চিকেনটারে সব ধরনের মশলা দিয়া ম্যারিনেট করবো। আপনার ঘরে যদি পেরি পেরি ম্যারিনেট সসটা না থাকে না ইউজ করলে হইব, জাস্ট ঘরোয়া মশলা দিয়েও করলে হইব। তারপরে প্রথমে আমি এখানে লেমনের জুস নিছি, লেবুর রস। আপনারা পরিমাণ মতো করে দিবা। পেরি পেরি ম্যারিনেট যে একটা, ওটা আমি ইউজ করলাম। এটা ইউজ করছে কেন, মিক্স পাউডার ইউজ করলাম, কারি পাউডার যেটা। পাপরিকা পাউডার ইউজ করছে, ধনিয়া পাউডার, ব্ল্যাক পেপার, আদা রসুন, থোড়া করে একটু সল্ট দিয়া এটারে সুন্দর করে মিক্স করলাম। তো দেখতে পারা এখন আমি চিকেনগুলারে খুব সুন্দর করে হাত দিয়ে মাখাইয়া নিমো, মশলাটা যাতে বালা করে ঢুকে রাখে দিমো ফ্রোজেন কইরা। তো বাচ্চারা যে সময় খাইতে পারবা। 2 পিস আমি এখন বানাইমো স্টেক। দেখতে পারা আমি এয়ার ফ্রায়ারও দিছি, 20 মিনিটের লাগে আমি দিলাম। তো 20 মিনিট পরে 10 মিনিট হইলে পরে এক সাইড উল্টে আর এক সাইডে দিয়ে দিব। আর তো দেখতে পারলাম মাছ, এখানেও আমি আইসল্যান্ড থেকে মাছ ওটা ইউজ করি সবসময়ই। আর মাইক্রোওভেনের মধ্যে দিলাইমো। আপনারা পছন্দ মতো ভেজিটেবল দিবা। তো ভেজিটেবলটা আস্তে আস্তে সিদ্ধ হোক, ঠিক আছে। এখন আমি অন্য সাইডে দিয়ে উল্টিয়ে দিলাম। তো আমি ক্যালেন্ডারের মধ্যে লই লাইছি। তো দেখতে পারা এখানে আমি একটু বাটার নিয়েছি কি। তো দেখতে পারা ভেজিটেবল কিন্তু আমি এখন দিয়ে লাইছি। ব্ল্যাক পেপার দিব এখানেও, এটা অপশনাল, আপনারা যদি ভালো লাগে দিবা, নাইলে দিবা না। আমার এটা রেডি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তো দেখতে পারা ভেজিটেবলটা কিন্তু হয়ে গেছে। আমি আর একটা বোলও লই লাইছি। এটা বানাইবার লাগে প্রথমে আমি কেটলের গরম পানি নিব, এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার দিলাম, বাটারে এটার মধ্যে দিয়ে মেল্ট করে লইবা। আমি তোরা গ্রেভি নিব কেন, এটা আপনারা চাইলে ফানও, আমি ডবল ক্রিম ইউজ করবো। ফানের মধ্যে দিলাম, তোরা একটু সময় কিতা করে লইব খালি। সসটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। মাছটা যে আমি মাইক্রোওভেনে দিয়েছিলাম, একটু বাটার দিব আর মিল্ক দিব। তো দেখতে পারা কতটুকু বাটার নিছি, বাটারটা তারপরে মিক্স করে নেব। তো দেখতে পারা মাছও রেডি। এখন আমি প্লেটের মধ্যে লই লাইলাম। সবচেয়ে সসটা লইছি, চিকেনটা দিলাম সসের উপরে। তারপরে তো ভেজিটেবলটা দিলাইলাম। স্টেক রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।